বাইবেল জগৎ আলোকিত হোক। যিশু জগতের আলো। বিশ্বের কোটি কোটি খ্রিস্ট ধর্ম বিশ্বাসীর এটাই বিশ্বাস। যিশু ধর্মের জন্যে, সত্যের জন্যে, মানুষের কল্যাণের জন্যে নিজেকে উৎসর্গ করেছেন। তার ছোঁয়ায় অসুস্থ সুস্থ হয়েছে, অন্ধ পেয়েছে দৃষ্টিশক্তি, নিষ্প্রাণ পেয়েছে প্রাণ। যিশু ছিলেন বিশ্বজনীন মমতার মূর্ত প্রতীক। মানুষের পরিত্রাণের জন্যে যিশুর ভালোবাসার দলিল হচ্ছে পবিত্র বাইবেল। পবিত্র বাইবেলে রয়েছে এক শাশ্বত অনুরণন। ঈশ্বরের উপাসনা করো, সৃষ্টির সেবা করো, আর অপেক্ষা করো যিশুর পুনরাগমনের। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটির ইংরেজি অনুবাদ দ্য হোলি বাইবেল নিউ ইন্টারন্যাশনাল ভার্সন থেকে কিছু বাণীর সরল বাংলা মর্মার্থ আমাদের আজকের নিবেদন। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নাই। আমি ন্যায় বিচারক এবং ত্রাণকর্তা। পৃথিবীর মানুষেরা আমার দিকে প্রত্যাবর্তন করো, তোমরা পরিত্রাণ পাবে। কারণ আমি একমাত্র ঈশ্বর, আর কোনো উপাস্য নাই। ইসাইয়া 45:21-22। ঈশ্বর হচ্ছেন বিশ্বজনীন মমতা। যে বিশ্বজনীন মমতার মাঝে বাস করে সে ঈশ্বরের মাঝে থাকে, আর ঈশ্বরও তার মাঝেই থাকেন। 1 যোহান 4:16। পরিপূর্ণ বিশ্বাস ছাড়া ঈশ্বরের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। ঈশ্বরের পথ অনুসরণকারীকে বিশ্বাস করতে হবে যে যারা তাকে অন্বেষণ করে তিনি তাদের পুরস্কৃত করবেন। ইব্রিয় 11:6। সাবধান, তোমরা লোক দেখানো ধর্মকর্ম করো না, কারণ এর জন্য স্বর্গে কোনো পুরস্কার পাবে না। মথি 6:1। ঈশ্বর প্রত্যেককেই কর্মফল প্রদান করবেন। যারা ধৈর্যের সাথে সৎকর্ম করে ঈশ্বরের কাছে সুখ, সম্মান ও অনন্ত জীবন পেতে চায়, ঈশ্বর তাই দেবেন। আর যারা স্বেচ্ছাচারী হয়ে সত্যকে প্রত্যাখ্যান করেছে, অন্যায় করেছে, ঈশ্বর তাদের ভয়াবহ শাস্তি দেবেন। রোমিও 2:6-8। অনন্ত জীবনে প্রবেশ করার জন্য খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সম্মান করো এবং প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবেসো। মথি 19:18-19। কেউ গালি দিলে পাল্টা গালি দিও না, বরং তাকে আশীর্বাদ করো, তাহলেই তোমরা আশীর্বাদ পাবে। 1 পিতর 3:9। নিজেকে ভাই বলে দাবি করে এমন ব্যক্তি যদি দুশ্চরিত্র, লোভী, প্রতিমা পূজারী, পরচর্চাকারী, মাতাল বা জোচ্চর হয়, তবে তার সাথে মেলামেশা করবে না, এমনকি পানাহারও করবে না। 1 করিন্থীয় 5:11। যে নিজের ওষ্ঠ সংযত রাখে সে নিজের জীবনকেই সংরক্ষিত করে, আর যে রূঢ় কথা বলে সে নিজের সর্বনাশের পথ উন্মোচিত করে। হিতোপদেশ 13:3। প্রাণ ছাড়া দেহ যেমন মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। যাকোব 2:26। ঈশ্বরের বাক্য শুধু শুনলেই হবে না, সেভাবে কাজ করতে হবে। শুধু শুনে যাওয়া আত্মপ্রতারণারই শামিল। যাকোব 1:22। অন্যায়ের কাছে তোমরা কখনো হার স্বীকার করো না, বরং ভালো দিয়ে মন্দকে জয় করো। রোমিও 12:21। যখন দান করো গোপনে দান করো, ডান হাত কি দিচ্ছে বাম হাত যেন জানতে না পারে,
তোমার নীরব দান সদাপ্রভু দেখছেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। মথি 6:3-4। যে নিজেকে বড় বলে তাকে অবনত করা হবে, আর যে বিনয়ী হয় তাকে সম্মানিত করা হবে। লুক 18:14। তোমাদের কারো পক্ষে একসাথে দুই প্রভুর উপাসনা করা সম্ভব নয়। তুমি কখনো ঈশ্বর এবং অর্থ উভয়ের সেবক হতে পারবে না। মথি 6:24। কি খাবে, কি পান করবে, কি পরিধান করবে, এ নিয়ে চিন্তা করো না। জীবন খাবার ও পোশাক থেকে অনেক গুরুত্বপূর্ণ। পাখির দিকে তাকাও, তারা শস্য বপন করে না, কেটে গোলায় ভরে না, তারপরও সদাপ্রভু কি তাদের খাওয়াচ্ছেন না? তুমি কি পাখির চেয়ে মূল্যবান নও? দুশ্চিন্তা করে তোমরা জীবনের সাথে কে অতিরিক্ত 1 ঘন্টা যোগ করতে পারবে? মথি 6:25-27। ঈশ্বরের চোখে সবাই সমান। তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। প্রত্যেক জাতির মধ্য থেকে যারা তাকে স্মরণ করে এবং সৎকর্ম করে তাদেরকেই তিনি গ্রহণ করেন। প্রেরিত 10:34-35। প্রতিটি বিষয়ে অন্যের সাথে সেই আচরণই করবে যা তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো। মথি 7:12। তুমি চাও, তোমাকে দেয়া হবে। খোঁজ করো, পাবে। দরজা খটখট করো, দরজা খুলে যাবে। মথি 7:7। পরিশ্রমী হাত সব সময় কর্তৃত্ব করে, আর অলস পরিণত হয় পরাধীন দাসে। হিতোপদেশ 12:24। আরেকটু ঘুম, আরেকটু তন্দ্রা, বিছানায় আরেকটু গড়াগড়ি, দারিদ্র অভাব দস্যুর মতো দেবে হানা তোমার অন্দরে। হিতোপদেশ 24:33-34। সৎ কাজ সম্পর্কে জানার পরও তা করা থেকে বিরত থাকা পাপ। যাকোব 4:17। যিশু বললেন, প্রার্থনায় যা কিছু তোমরা চাও, বিশ্বাস করবে তা পেয়েছ, তাহলে তাই পাবে। প্রার্থনারত অবস্থায় যদি কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ অভিযোগ মনে আসে, তবে তাকে ক্ষমা করে দিও, তাহলে সদাপ্রভু তোমাদের ক্ষমা করবেন। মার্ক 11:24-25। ভালোবাসা সব সময় ধৈর্য ধরে, কখনো ঈর্ষা করে না, গর্ব করে না, অহংকার করে না, দুর্ব্যবহার করে না, সুযোগ নেওয়ার চেষ্টা করে না, রাগ করে না, খোঁটা দেওয়ার জন্যে ভুলের তালিকা তৈরি করে না। ভালোবাসা অধার্মিকতায় আনন্দ পায় না, সত্যে আনন্দিত হয়। ভালোবাসা সহ্য করে, বিশ্বাস করে, প্রত্যাশা রাখে এবং সর্বাবস্থায় স্থির থাকে। 1 করিন্থীয় 13:4-7। মমতার ভণ্ডামি করো না, অন্যায়কে ঘৃণা করো, ভালোকে আঁকড়ে ধরো, ভাতৃসম মমতার বন্ধনে আবদ্ধ হও। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো, অতিথি পরায়ণ হও, অভাবীদের সাহায্য করো, ঈশ্বরের সন্তুষ্টিমূলক কাজে অগ্রগামী থাকো, আশায় আনন্দিত, বিপদে ধৈর্যশীল ও প্রার্থনায় আন্তরিক হও। রোমিও 12:9-13। সুন্দর বিনম্র উত্তর ক্ষোভ প্রশমন করে, আর রূঢ় শব্দ সব সময় ক্রোধ প্রজ্বলিত করে। হিতোপদেশ 15:1। বিশ্বাস, প্রত্যাশা ও মমতা, এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে। এর মধ্যে মমতাই সবচেয়ে মহৎ। 1 করিন্থীয় 13:13।
সর্বান্তকরণে ঈশ্বরকে ভালোবাসা ও প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা সকল প্রকার হোম ও বলিদান অপেক্ষা উত্তম। মার্ক 12:33। তোমাদের নেতাদের মেনে চলো, তাদের আজ্ঞা পালন করো। ইব্রিয় 13:17। অবিশ্বাসীদের সাথে একই জোয়ালে কাঁধ দিও না। ধর্মের সাথে অধর্মের কি কোনো মিল হয়? না আলোর সাথে আধারের বন্ধুত্ব হয়? 2 করিন্থীয় 6:14। সব সময় জ্ঞানীদের সাথে চলো, জ্ঞানী হবে, আর আহাম্মকের সঙ্গী হলে ক্ষতিগ্রস্ত হবে। হিতোপদেশ 13:20। যিশু বললেন, তোমাদের মধ্যে যে মহান হতে চাও তাকে সেবক হতে হবে, আর যে প্রথম হতে চাও তাকে সবার দাস হতে হবে, অর্থাৎ দাসের মতো সেবা করতে হবে। মার্ক 10:43-44। যখন কেউ তোমার সাথে অন্যায় আচরণ করে, তুমি তাদের ক্ষমা করে দাও, সদাপ্রভু তোমাকে ক্ষমা করবেন। মথি 6:14। সদাপ্রভুর দৃষ্টি সর্বত্র বিরাজমান। দুষ্ট লোক বা ভালো মানুষ সবার কাজই তিনি দেখছেন। হিতোপদেশ 15:3। হাল্লেলুয়া! সদাপ্রভুর প্রশংসা করো। কর্তৃত্ব, পরাক্রম ও মহিমা শুধুমাত্র ঈশ্বরেরই। আমেন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। প্রকাশিতব্য 19:1-4। যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.quantummethod.org.bd। ফোন 880293414441।